বলো পুটির বাবা। আর কি বলবো বলো, রোদে খরায় চাষের জমির যা অবস্থা, চাষ করা তো দূর, মাটি কোপানো মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, গরমটা তো তীব্র, কিন্তু পেটের দায়ে কাজ তো করতেই হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। তবে গোপাল দাদা, তুমি একটু মহারাজের কাছে ব্যাপারটা জানিও, যদি আমাদের চাষি ভাইদের জন্য মহারাজ কিছু করেন। ঠিক আছে ঠিক আছে, দেখছি, আমি দেখছি কি করা যায়। দেখো, রোজ তো কাজ নিয়ে আলোচনা হয়, তা আজকে আমি চাই রাজসভায় একটু আড্ডা হোক, একটু গল্প হোক। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছেন। আড্ডা গল্প হলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলেই আপনা আপনি শরীর ভালো থাকবে। মহারাজ, একটা গল্পের আসর হোক না? হোক হোক, তাহলে কে গল্প বলবে আর কিসের গল্প বলবে? মহারাজ, গোপালই বলুক। ও তো ওর নাতি নাতনিগুলোকে দিনরাত গল্প শোনায়। ঠিক আছে মহারাজ, মন্ত্রী মশাই যখন চাইছেন আমার কাছে গল্প শুনতে, তাহলে আমি গল্প বলা শুরু করছি। তা কিরকম গল্প শোনাবে গোপাল? আমি মহারাজ আজকে একটা ওই ভূতের গল্প শোনাবো। শাসন ছাড়া ভাষণ ছাড়া সভা হলো শুরু। গোপাল বলবে ভূতের গল্প, বুক করে দুরু দুরু। আমি তাহলে শুরু করি। রাজবৈদ্য, কেমন দেখছো? মুখে বেশ ভালোই ঠান্ডা লেগেছে, সারতে বেশ কিছুদিন সময় লাগবে। তাই নাকি? তা ভয়ের কিছু নেই তো? না 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 না, ভয়ের তেমন কিছু নেই, তবে ওনার একটু সেবা শুশ্রূষার প্রয়োজন আছে। শরীরটা ভীষণই দুর্বল। ও বাবা, এই মুহূর্তে তো রানীমাও ওনার বাবার বাড়ি গিয়েছেন। রানীমাকে খবরটা পাঠাতে হবে। আমি 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 দেখছি কি করা যায়। গোপাল, গোপাল, এখন মহারানীকে আমার এই অসুস্থতার খবরটা দিও না। মানে ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন দেব না, কিন্তু আপনি এভাবে অসুস্থ, আপনার দেখাশোনার জন্য তো একজনকে দরকার মহারাজ। মহারাজ অসুস্থ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাজ্য রাজকোষ সমস্ত কিছু ধীরে ধীরে হাতিয়ে নিতে হবে। এর জন্য মহারাজকে কিছুতেই সুস্থ হতে দেওয়া যাবে না। তাই আমাকেই মহারাজের দায়িত্বটা নিতে হবে। আমি মহারাজের কাছে থাকবো, আমি ওনার সেবা করব। আরে মন্ত্রী, না না, তোমার থাকার প্রয়োজন নেই। খুব আছে, এই বিষয়ে আপনার কোনো কথা আমি শুনবো না মহারাজ। ব্যাপারটা কি? মন্ত্রী মশাই হঠাৎ করে মহারাজের অসুস্থতা নিয়ে এতটা চিন্তিত দেখাচ্ছেন কেন? কোনো তো একটা ব্যাপার আছেই।